আজকে আমরা সসীম ধারার প্রথম প্যাটার্নের ম্যাথ দেখব। তো কোশ্চেনটা কি, এখানে বলছে যে ধারাটা হলো হচ্ছে 7+4+1-2-5 মাইনাস ডট 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 সামথিং। এখন ধারাটার এন সংখ্যক পদের যোগফল যদি হয় -430, তাহলে আমাকে বলছে এন এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা শুরু করি। প্রথমে দেখো একটা ধারা দেওয়া আছে, ধারাটা হলো হচ্ছে এরকম যে 7+4+1 -2 -5 মাইনাস ডট ডট ডট। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে প্রথম পদ কি আসবে? প্রথম পদ হলো হচ্ছে 7, যেটা আমার এর ভ্যালু। আর সাধারণ অন্তর হবে হলো হচ্ছে সাধারণ অন্তর ডি সমান সমান হলো হচ্ছে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 4 - 7, দ্যাট মিনস -3। আমরা যদি দুইটা ক্যালকুলেট করে দেখতে চাই তাহলে দেখো 1 - 4, দ্যাট মিনস -3। তাহলে আমার ডি এর ভ্যালু পাচ্ছি হলো হচ্ছে -3। ওকে, তাহলে আমরা এ পেয়ে গেলাম, ডি পেয়ে গেলাম। এখন আমাকে যেহেতু বলছে যে প্রথম এন সংখ্যক পদের যোগফল এত, তাহলে আমরা প্রথম এন সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা কি জানি? আমরা জানি যে n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা, n সংখ্যক পদের যোগফল এর ফর্মুলা হলো হচ্ছে Sn সমান হলো হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। ওকে, তাহলে আমরা লিখতে পারি না যে এই ফর্মুলাটায় n এর মান তো আমরা জানি না, তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু, এই যে যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? -40। তাহলে আমরা লিখতে পারি -40 430। ওকে, তাহলে আমরা এন এর ভ্যালু বাদ দিয়ে যদি মান বসায় দেই, এই যে 2 ইন্টু এর ভ্যালু কত পাচ্ছিলাম? 7 প্লাস এন এর মান আমরা জানি না, আর ডি এর ভ্যালু পাচ্ছিলাম -3 ইজ ইকুয়ালস টু -430। ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করব। এটা অবশ্যই হাতে ক্যালকুলেট করতে হবে, কারণ এই প্রত্যেকটা ম্যাথ আমাদের 4 নাম্বারের জন্য আসবে। তো যদি আমরা হাতে ক্যালকুলেট না করি তাহলে হলো হচ্ছে মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, যে আমাকে ফুল মার্কস নাও দিতে পারে। তো আমি n/2 এর এখানে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এখান থেকে হলো হচ্ছে, দেখো 2টা নিচে আছে, তাই আমরা হলো হচ্ছে 2টাকে ওই পাশে নিয়ে যাব। তো n ইন্টু 14, আর এই যেখানে মাইনাস আর এখানে হলো প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আর এই যে 3 সাথে যদি এটা গুণ করে দিই তাহলে 3n মাইনাস মাইনাসে +3। ওকে, এইটুকু ইজ ইকুয়ালস টু -430 ইন্টু 2। ওকে, তারপরের লাইনে আমরা হলো হচ্ছে গুণ করে দিতে পারি। তো 14 আর 3 যোগ করে পাচ্ছি হলো হচ্ছে 17। তাহলে 17n মাইনাস 3n স্কোয়ার ইজ ইকুয়ালস টু হলো হচ্ছে আমার -860। ওকে, তাহলে আমি সব কিছুকে এক সাইডে নিয়ে যাই। আমি যদি এদেরকে এই সাইডে নিয়ে যাই তাহলে কত আসে? 3n স্কোয়ার মাইনাস 17n -860 ইজ ইকুয়ালস টু 0। ওকে, লিখলাম। এখন পরের লাইনে আমরা মিডল টার্ম করা ট্রাই করব। তো মিডল টার্ম করলে কি পাই? যে 3n স্কোয়ার মাইনাস 60n প্লাস 43n, ঠিক আছে? তাহলে আমাদের যোগ করলে পাচ্ছি হলো -17, আর গুণ করলে পাবো হলো হচ্ছে -860 ইজ ইকুয়ালস টু 0। তারপরে আমি হলো হচ্ছে কমন নিই, 3n যদি কমন নিই তাহলে পাচ্ছি হলো হচ্ছে n মাইনাস হলো হচ্ছে 20, আর এ পাশে পাচ্ছি হলো +43 কমন নিই, তাহলে পাবো n-20 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি আবার কমন নিয়ে n-20, আর এখান থেকে কমন ছাড়া যেটা থাকতেছে 3n প্লাস 43 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে একটা পাচ্ছি হলো হচ্ছে হয় n ইজ ইকুয়ালস টু হবে হলো হচ্ছে n-20 ইজ ইকুয়ালস টু 0, তার মানে n ইজ ইকুয়ালস টু 20। আবার অথবা দিয়ে লিখি যে 3n মাইনাস প্লাস 43 ইজ ইকুয়ালস টু 0, তাহলে n ইজ ইকুয়ালস টু আসবে -43 ডিভাইডেড বাই 3। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কি? কারণ হলো হচ্ছে আমার এখানে n এর ভ্যালু, যেহেতু এটা পদ সংখ্যা কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে আমার অ্যান্সার হলো হচ্ছে এটা, যে n এর ভ্যালু হবে 20।